নমস্কার বন্ধুরা, ভ্রমণওয়ালার আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি এখন রয়েছি বিশ্বের দরিদ্রতম দেশ বুরুন্ডিতে। এই দেশে এসে জানতে পারি এখানে রয়েছে বিখ্যাত নীল নদের উৎস এবং একটি ছোট্ট পিরামিড। আসুন আজ আপনাদের নিয়ে যাব নীল নদের উৎস এবং পিরামিড দেখাতে। সামনে এগিয়ে চলেছি, ছোট্ট পাহাড়। এই পাহাড়ের উপরে উঠতে হবে, তারপর এখানে রয়েছে নীল নদের সোর্স, পিরামিড, সব কিছু দেখা যাবে। আমরা পিরামিড বলতে শুধু মিশরকে জানি। Yeah? Tree? No, stone. Oh, that's the stone. Yeah, we have lot of hills. We have that stones also. তো এখানে পিরামিড রয়েছে কিন্তু বুরুন্ডিতে, মানে বেশিরভাগ মানুষই কিন্তু এই খবরগুলো জানেন না। পিরামিড বলতেই মিশর বোঝে মানুষ, তাই না? মিশরে পিরামিড রয়েছে, কিন্তু মিশর ছাড়াও কিন্তু আরও অন্যান্য দেশে পিরামিড রয়েছে, যেমন সুদানে রয়েছে আর বুরুন্ডিতে রয়েছে। বুরুন্ডির খবরটা আমি আগে জানতাম না, কিন্তু এখানে এসে জানতে পারলাম। সাইজে ছোট কিন্তু আছে, তাই দেখতে চলে এলাম। এই পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, আমার সাথে এই ভাই রয়েছে, এখানকার স্থানীয় মানুষ, সে আমাকে নিয়ে এসছে বাইকে করে। আর এই ওপরের দিকে উঠে যাচ্ছি, তাই ওপরে উঠবো বলে এখান থেকে এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিলাম। তবে আমাদের মতো যে পাওয়া যায় রেডবুল বা আদার্স মনস্টার, সেগুলো নয়, এখানকার লোকাল এনার্জি ড্রিঙ্ক। তানজানিয়াতে এটি তৈরি হয়, তানজানিয়া থেকে এখানে ইম্পোর্ট করা হয় বুরুন্ডিতে। আর উঠে চলেছি পাহাড়ের উপরে, ভালো লাগছে, অনেকদিন বাদে ছোটোখাটো পাহাড়ে উঠতে পারছি। আর আসার সময় যে দৃশ্য দেখলাম পথের, বাইকে করে আসার সময়, অবশ্য যখন বুরুন্ডিতে প্রবেশ করেছিলাম রাওয়ান্ডা থেকে, তখনও সেই দৃশ্য দেখেছিলাম। খুবই সুন্দর, দারুণ দেখতে এই দেশটি, দারুণ, খুব সুন্দর দেশ। লোকেরা আসে এখানে শুধু দারিদ্র্য দেখায় আর লোকে খেতে পাচ্ছে না, এই সমস্ত গল্প দেখায়, যেগুলো অনেকাংশেই সত্যি। কিন্তু এই দেশের যে আরও কত সুন্দর রূপ রয়েছে, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর জিনিস, আর অদ্ভুত না, পিরামিডও রয়েছে এখানে, নীল নদের সোর্স রয়েছে, এত কিছু রয়েছে, এইগুলো সম্পর্কে কম মানুষই কথা বলেন এবং দেখাতে চান। মানুষ শুধু দারিদ্রতাকেই তুলে ধরেন, বিভিন্ন আর্টিকেল হোক, বিভিন্ন ভিডিও হোক, সব কিছুতে। আমি দেখাচ্ছি আপনাদের সব কিছু। দেশটা সত্যি খুব সুন্দর। Hello? এখান থেকে দৃশ্যটা দেখুন। এই ভাই পাথরের উপরে বসে পড়েছে, পাথরের উপরে বসে ফোনে কথা বলছে। চারিদিকে পর্বত, চারিদিকে পর্বত, পার্বত্য অঞ্চল, আর এইদিকে দেখুন কত সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, দারুণ লাগছে জায়গাটা। দূরে খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্য, দারুণ দারুণ জায়গা, দারুণ। দূরে পিরামিড দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি ক্যামেরাতে? আমি তো দেখতে পাচ্ছি দূরে, দূরে নয়, খুবই কাছে রয়েছে। চলুন সামনে গিয়ে দেখাই আপনাদের। You know where from pyramid? Yeah, I know about pyramids. It's a place for sitting here. Yeah, place for sitting, and there is also another place for sitting. Yeah, it's a good place. A small pyramid, we can see. Yeah. There only one pyramid, right? Yes, on one. But that's nice. এই হলো পিরামিড, বুরুন্ডির পিরামিড। সাইজে ছোট, কিন্তু পিরামিড তো খুব সুন্দর ছোট পিরামিড। এখানে অনেক কিছু লেখাজোকা আছে, ইংরেজিতেও লেখা আছে। আর দেখতে পাচ্ছি এসে ছেলেপুলেরা এসে সম্ভবত ভালোবাসার স্মৃতিচিহ্ন লিখে গেছে। প্রেমিক প্রেমিকারা এখানে এসে খোদাই করে নাম লিখে গেছে, যেমন হয় আমাদের দেশেও খুব হয়। পার্কে গেলে ঘুরতে, যে কোনো ঐতিহাসিক জায়গাতে গেলেও দেখা যায়, এখানেও তাই। এখানকার মানুষেরা এসে ভালোবাসার স্মৃতিচিহ্ন খোদাই করে দিয়ে গেছে। সারা বিশ্বে একই সিস্টেম চলছে। His name is Helman. Helman. Nice to meet you. La crête Congo-Nil, ça veut dire la crête qui sépare deux bassins. Bassin du Nil, bassin du Congo. Ici, ça c'est le bassin du Nil. This side is Congo. No. Bassin du Nil. We call it Cleft of Congo. Oh, Bon, Congo Basin, yeah. okay, that means
Congo Basin mean? Yes, Congo uko amazi yose sokiranga haya kigenda Lac Tanganyika, it means fleuve that Congo, Océan all water Atlantique. who come just all water is from here. From here. He go just Congo, Lake Tanganyika. Okay, everywhere. It's flowing up to Congo, Lake Yeah. Tanganyika and everywhere. Atlantique. Atlantic Ocean, Atlantic Ocean Ana also. kigenda Méditerranée. Mediterranean, Ocean Mediterranean. Yeah, Mediterranean Sea, yeah. Okay. Voilà, la crête constitue la ligne de partage. Docteur Burkhardt The Walde. doctor that Dr. Burkhardt market Walde. from Aleman. Okay. How old is this? 1,900 Yes, years. 100 yes, and 58. Travel just in the 4 years, and then after 4 years he built this one. Okay, so he traveled total 4 years from Yeah. Egypt to here, 4 and after years. 4 years he built Yeah. that, and it was 1,930 years back. That year. Jingle Suyar Mubirigi. Niyo twa Rwanda. Every person here talked about Latin, but they didn't know it was just colonialism. Okay, So that he wrote that in Latin language. Latin languages. Fenetre bubiri kugira asymbolize aho bahamba Farao, abafarao, Pharaoh, Pharaoh, yeah. mu mapiramide. babahamba mu mapiramide Eh. kubera ko yabusizeho none Niko byagombye kwereka aho bahamba Farao. babahamba indani Indani kuya ko muzuri. পিরামিডটা আছে, পিরামিডের ইতিহাস আমাকে বোঝালো এখানকার যে গাইড রয়েছেন, উনি বোঝালেন ওনার এখানকার ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চে সম্ভবত, আর এই দাদা আমাকে ইংরেজিতে অনুবাদ করে দিয়েছে। তো আপনাদেরকে আমি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি পিরামিড এবং এখানকার এই জায়গাটা সম্পর্কে। এই জায়গাটা হলো নীল নদের সোর্স বলা হয়, এবং নীল নদ দুটো রয়েছে, হোয়াইট নীল এবং ব্লু নীল। তো হোয়াইট নীলের সোর্স এটা, আর ব্লু নীলের যে সোর্স রয়েছে সেটা সুদানে রয়েছে, এবং সুদানে দুটো নীল নদী কিন্তু একসাথে মিশে গেছে। এবং আমরা ইজিপ্টে মিশর দেশে যেটা দেখতে পাই নীল নদ, সেটা কিন্তু এই সোর্স এইভাবেই তৈরি হয়েছে। তো একজন ঐতিহাসিক ছিলেন যার নাম ডক্টর বুখারত ওয়াদেলকার। তিনি এই নীল নদের সোর্স খোঁজার জন্য কিন্তু ইজিপ্ট থেকে শুরু করে বুরুন্ডি পর্যন্ত হেঁটে এসেছিলেন। তিনি শুরু করেছিলেন ইজিপ্ট থেকে, তারপর উনি গিয়েছেন সুদানে, দেন সুদান থেকে তিনি সাউথ সুদান, নর্থ সুদান, উগান্ডা, রাওয়ান্ডা, তানজানিয়া, এই দেশগুলো অনেক দেশ ঘুরে তারপর তিনি বুরুন্ডিতে এসে এখানে সোর্স পেয়েছেন খুঁজে, এবং সোর্স পাওয়ার পর এই সিম্বল হিসেবে এই পিরামিডটি বানানো হয়েছে, আর এখানে এই প্রস্তর ফলকটিও রাখা হয়েছে। তো এটা হলো হোয়াইট নীলের সোর্স, ব্লু নীলের সোর্স এটা না। ব্লু নীলের সোর্স যেটা আছে সেটা সুদানে রয়েছে, সুদানে গিয়ে দুটো নীল নদ একসাথে মিশেছে। তো এই হলো জায়গা। আর এই যে প্রস্তর ফলকটি রয়েছে এটা কিন্তু 50 কিলো ওজনের। এই 50 কিলো ওজনের প্রস্তর ফলকটি তৈরি হয়েছিল কঙ্গোতে, এবং মাথায় করে নিয়ে এসেছিলেন 16 জন বুরুন্ডিয়ান ছিলেন, তার সাথে ডক্টর মাথায় করে এত দূর হেঁটে হেঁটে নিয়ে এসেছিলেন এখানে এই প্রস্তর ফলকটি লাগানোর জন্য। ভেবে দেখুন ইতিহাসে কত ঘটনা ঘটে আছে, তাই না? ভাবলে বড় অবাক লাগে, সত্যি ভাবলে বড় অবাক লাগে। তো খুব সুন্দর অনেক কিছু জানা গেল এখানে এসে। আর এটি তৈরি হয়েছিল আজ থেকে 1930 বছর আগে। এই হলো এখানকার ইতিহাস। তো চলুন, এই জায়গার ইতিহাসও জানা হয়ে গেছে, আর পিরামিডও দেখিয়ে দিলাম। আমিও দেখলাম প্রথমবার পিরামিড সচক্ষে, যদিও মিশরের নয়, তবে বুরুন্ডির। এবার এখান থেকে ফিরে যাওয়ার পালা। ফেরার পথে এখন যাব নীল নদের সোর্স দেখতে। চলুন আমার সাথে। এই পাথরের রাস্তা দিয়ে নেমে চলেছি। এই দাদা, আমার স্থানীয় দাদা তো আমার সঙ্গে রয়েছে বরাবরই, আর আমাদের গাইড এখানকার। It's okay. And didn't got hurt. আর এখানকার এই লোকাল গাইড দাদা রয়েছেন, উনি সব বোঝালেন। এখন আমাদের নিয়ে যাচ্ছেন নীলনদের সোর্স দেখাতে। সত্যি বুরুন্ডিতে এসে এই জায়গা ভিজিট না করলে বুরুন্ডির ট্যুর কিন্তু অসমাপ্ত থেকে যেত, কমপ্লিট হতো না। যাই হোক, আমার জানা ছিল না এই জায়গাগুলো সম্পর্কে, কিন্তু এখানে এসে জানতে পারলাম। মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আগে থেকে জানা থাকে না অনেক কিছুই, কিন্তু সেখানে যাওয়ার পর অনেক নতুন তথ্য জানতে পারি, নতুন অভিজ্ঞতা হয়, এই আর কি। ভালো লাগছে, খুব সুন্দর। বুরুন্ডির শেষ দিনটা দারুণ কাটলো। Is that? Yeah. So this is the source, right? এই হলো নীল নদের উৎপত্তি স্থল। খুব সুন্দরভাবে বাঁধানো আছে, আর ওদিকে দেখতে পাচ্ছি একটা পাইপের মতো দিয়ে জল বেরোচ্ছে, সেই পাহাড় থেকে জল আসছে এখানে
আর তারপর বয়ে চলেছে বিভিন্ন দেশ অতিক্রম করে বিভিন্ন দেশে এবং মিশরে গিয়ে সেই বিশাল বড় সুবৃহৎ নীলনদ। এই হলো সেই সোর্স, নীলনদের উৎস। এখন আমরা নীলনদের উৎসে রয়েছি। এই দেখুন, পাহাড় থেকে জল আসছে, সেটাকে পাইপের মাধ্যমে এখানে বের করা হচ্ছে।